করতোয়া নদীর গাইবান্ধা ও দিনাজপুরের সংযোগস্থলে একটি ব্রিজের অভাবে ভোগান্তিতে ৩০,০০০ মানুষ। হাজিরঘাট পারাপারে একমাত্র ভরসা জরাজীর্ণ এক নৌকা। ফলে চরম দুর্ভোগ নিয়ে প্রতিদিন পার হচ্ছে দুই জেলার বাসিন্দারা। এক যুগেরও বেশি সময় ধরে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন না ঘটায় চরম ক্ষোভ ও দুর্ভোগে দিন কাটছে স্থানীয়দের। শামসুল ইসলাম শামুর প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। এক পাশে গাইবান্ধা জেলার পলাশবাড়ি, অন্য পাশে দিনাজপুর জেলার ঘোড়াঘাট, মাঝখানে প্রবাহমান করতোয়া নদী। নদীতে সেতু না থাকায় পারাপারে একমাত্র ভরসা একটি নৌকা। ফলে প্রতিদিনই শিশু, নারী ও বৃদ্ধদের দীর্ঘ সময় অপেক্ষা করে নদী পার হতে হয়। এক যুগেরও বেশি সময় ধরে কর্তৃপক্ষ ব্রিজের আশ্বাস দিলেও তার বাস্তব প্রতিফলন না ঘটায় দুর্ভোগে দিন কাটছে স্থানীয়দের। এখানে ব্রিজ কোনোদিনও হয়নি বা বেলা মানুষ মাফিয়া যায়, ওই আজ মাফে কাল মাফে। আমরা খুব দুর্ভিক্ষ লোক, এই এলাকার মানুষ পার হওয়ার পাচ্ছি না। ব্রিজ না থাকাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওই গ্রামের মানুষ এই গ্রামে আসা যাওয়া, এই গ্রামের মানুষ ওই জায়গায় আসা যাওয়া অনেক বড় সমস্যা। ব্রিজ না হওয়াতে এদের পার হওয়া কষ্ট, অনেক সময় যায়। মাল সামানা বেচা কিনে কাঁচা মাল যখন হয়, এই মালগুলো নিয়ে আমরা খুবই বিভ্রান্তর মধ্যে পড়ি। একটা খেওয়া যদি পার হয়, তে পার হলে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা লাগে একটা খেওয়া পার হতে। জাম দিয়ে বসে থাকা লাগে, অনেক সময় 2টা পার হলো আর 4টা পার হলো না, ওই পাশে এখনো জাম আছে। ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান পৌর প্রশাসক ও সহকারী ভূমি কমিশনার। এই হাজিরঘাটে একটি ব্রিজ খুবই প্রয়োজন আমার দৃষ্টিতে মনে হচ্ছে। তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি, সরকারের উপর মহলে এই ব্রিজের দাবি জানাচ্ছি। আশা করি হয়তোবা খুব শীঘ্রই এই ব্রিজের সম্পর্কে একটা পজিটিভ ফিডব্যাক আমরা পাবো। দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে আসবে এমন প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।